আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। দীর্ঘদিন পর বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের যে প্রত্যাশা মানুষের ছিল, সেটার আজকে আনুষ্ঠানিকভাবে সে যাত্রা শুরু হয়েছে তফসিল ঘোষণার মাধ্যমে। তফসিল ঘোষণার এই প্রক্রিয়াটা আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে স্বাগত জানাই এবং মানুষের যে দীর্ঘকাল ভোট বঞ্চিত মানুষের ভোটাধিকার প্রয়োগের যে চিন্তা, যে আশা ছিল, সেটা আশা করি অতি দ্রুতই সুন্দর সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে নির্বাচন কমিশন সহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এভাবে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই যে আমাদের লেভেল প্লেয়িং একটা ফিল্ড এখানে তৈরি করা খুবই প্রয়োজন। এবং যেহেতু মানুষ দীর্ঘদিন পরে তাদের অবাধ এবং উন্মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগের একটা পরিবেশকে প্রত্যাশা করেছিল, সেটা যেহেতু সমাগত, সেজন্য লেভেল প্লেয়িং ফিল্ডটা আমাদের জন্য খুবই জরুরি। সে ব্যাপারে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে বিনীতভাবে অনুরোধ করব। আর এই তফসিল ঘোষণার পরের যে বিষয়, নির্বাচনী ওয়ার্ক, আমার আসনে কার্যক্রম পরিচালনার জন্য যে বিষয়গুলো নিয়ে আমরা আগাচ্ছি, সেগুলো তো আসলে আমি এখানে আমার কাজের কয়েকটি স্টেপ আছে, সেটা কয়েকটি স্টেজ পার করে আমি এখানে এসেছি। যেমন আমি এক যুগ ধরে এখানে সাংগঠনিক যে দায়িত্ব আমি পালন করছি, এমন কোনো গ্রাম, মহল্লা, পাড়া, ওয়ার্ড নাই যেখানে আমার পদচারণা ছিল না আমার সাংগঠনিক দায়িত্ব পালনের খাতিরে। সেগুলো আমি যেমন পালন করেছি। আবার ঠিক 5 আগস্টের পরে সরকার পরিবর্তন হলো। সরকার পরিবর্তন হওয়ার পরে সেখানেও আমি এবার আমার উন্মুক্তভাবে সবার সামনে যাওয়ার সুযোগ হয়েছে। এর আগে 22 সালে আমাকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল, তখনও আমি আমার অনেক ঝুঁকি নিয়ে, হামলা মামলা সব কিছুকে সামনে নিয়ে আমি ময়দানে প্রত্যেকটা জায়গায় ছুটে যাওয়ার চেষ্টা করেছি। এবং তখন আপনারা অনেকে অবগত আছেন যে আমার উপরে 22 সালে হামলা হয়েছিল, আমি রক্তাক্ত হয়েছিলাম, আহত হয়েছিলাম। তার মধ্য দিয়েও আমি তখন কাজ করেছিলাম। এরপরে 24 সালে এসে আবার আমাকে এই বিপ্লব পরবর্তী এই সময়ে যখন আবার প্রার্থী ঘোষণা করলো, কাজ করার জন্য অনুমতি দিল, তখন থেকে এ পর্যন্ত আমি সকল সেন্টারে, সকল ওয়ার্ডে একাধিকবার আমার বিভিন্ন কর্মসূচি আমি পালন করেছি। ডোর টু ডোর, বাড়ি প্রত্যেকটি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি। হয়তো জাতীয় নির্বাচনের একজন প্রার্থী হিসেবে, এমপি প্রার্থী হিসেবে সব মানুষের বাড়িতে যাওয়া যায় না, কিন্তু আমি এটা দৃঢ়ভাবে বলতে পারি যে বিগত সময় আমি যে কাজ করেছি, বর্তমান যারা মনোনয়ন প্রত্যাশী এখানে বিভিন্ন দলের আছেন বা ইতিমধ্যে মনোনয়ন পেয়েছেন, তাদের সকলের থেকে আমি অধিক সংখ্যক বাড়িতে যাওয়ার সুযোগ আমার হয়েছে, অধিক সংখ্যক ভোটার যোগাযোগ করার, তাদের দরজায় যাওয়ার সুযোগ আমার হয়েছে। নির্বাচনের এই প্রেক্ষাপটে তফসিল ঘোষণার পরে আমার প্রত্যেকটি এলাকায় আমার পাড়া কমিটি, মহল্লা কমিটি, পৌরসভার মধ্যে প্রত্যেকটি সড়ককে কেন্দ্র করে কমিটি, সেন্টার কমিটি, আমার এগুলো সব প্রস্তুত। তারা এখন প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা মহল্লায় মহল্লায় রেগুলার তারা ওয়ার্ক করছে। সকাল সন্ধ্যা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তারা তাদের পদচারণা আছে, সেখানে তারা যাচ্ছে। এবং এরপরে আমার তফসিল ঘোষণার পরে আমার যে কিছু রেস্ট্রিকশান আছে কাজের ক্ষেত্রে, সভা সমাবেশ, শোডাউন, সেগুলোকে মাথায় রেখেই আমিও এখন হোম কন্ট্যাক্ট, উঠোন বৈঠক যেগুলো, এগুলো আমি আগামী দিন পরিচালনার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে পর্যন্ত যে পরিমাণে মানুষের সাথে আমার যোগাযোগ করা সম্ভব হয়েছে, আগামীতে যে ভোট হবে সেই ভোটে নড়াইল 2 আসনে আমি এবং আমার প্রতীক দাঁড়িপাল্লা বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। এবং সেজন্য আমি জনগণকে, আমার 2 আসনের সকল জনগণকে পর্যন্ত তাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তাদের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি, তার জন্য আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আর বিজয়ী হওয়ার মাধ্যমে আমার নির্বাচনী ইস্তেহার কিছুদিনের মধ্যেই আপনাদের সামনে আসবে এবং সেই বিজয়ী হওয়ার মাধ্যমে সেই ইস্তেহারে বাস্তবায়ন করে নড়াইলের আমরা একটা উন্নত, সমৃদ্ধ, মাদকমুক্ত, বৈষম্যহীন একটা নড়াইল গড়ার ক্ষেত্রে আমরা আমাদের সেই ইস্তেহারের দেয়া ওয়াদাগুলো পূরণ করে
আমরা নড়াইলকে একটি সুখী সমৃদ্ধশালী জেলা হিসেবে গড়ে তুলব। এই আসনের মানুষের ভাগ্যের উন্নয়নে আমরা তাদের পাশে থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব। ইনশাল্লাহ সেটা আমরা পারবো বলে আমরা আশা রাখি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নির্বাচনী প্রচার মাঠে বিএনপি এনসিপি সহ অন্য প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী আছে তাদের বিষয়ে কি ভাবছেন, বা তাদের সাথে যে মাঠ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা, এটা কি ভাবছেন? না, এটা তো একটা নির্বাচন, তো একটা যুদ্ধ, একটা খেলা, এবং সেই যুদ্ধে তো অবশ্যই বিভিন্ন প্রতিযোগী বন্ধুরা থাকবে। আমি কখনো কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, আমি প্রতিযোগী মনে করি। প্রতিযোগিতায় একজন হারবে, একজন জিতবে। তো আমরা বিশ্বাস করি যে এবারের নির্বাচনটা এমন যে আমরা সবাই মিলে যারা একসাথে ইলেকশন করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছি, আশা রাখি যে আমরা যে কেউ একজন যদি জয়লাভ করি তাহলে সবাই সেটা জয়লাভ করব, এবং সুন্দর সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণভাবে একে অপরের সহযোগিতার মাধ্যমে আমাদের নির্বাচনী কার্যক্রমটা শেষ হবে।